তো হ্যালো এভরিওয়ান, আমি আর্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ, আর আজকে আমি ফিজিক্সের থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের নোটসগুলো পড়বো, আর এমআর স্যার যে কোশ্চেনগুলো করিয়েছে এই চ্যাপ্টারের ওই কোশ্চেনগুলো করবো। তো এই চ্যাপ্টারের মোটামুটি 6টার মতন ক্লাস ছিল, মানে একিনের 2023-এর যে ব্যাচটা সেই ব্যাচটা আর কি। তো ওই ক্লাসগুলো আমার করে নেওয়া হয়ে গেছে আগের দুদিনে, তো আজকে নোটসগুলোই পড়বো। আর কেমিস্ট্রিতে আজকে ডিএনএ ব্লকের যে 4টের মতন লেকচার আছে ওটা 2024-এর ব্যাচটা থেকে করবো। তো ওই লেকচারগুলো কমপ্লিট করবো। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আজকে ডিএনএ ব্লকের শুধু ক্লাসগুলোই করব, আর ওটার যে নোটসগুলো থাকবে তো ওগুলো পরের সপ্তাহে করব। আর এই রবিবার যে রিভিউ টেস্ট আছে, তো প্রথমে ভেবেছিলাম ওটার জন্য আলাদা করে কিছু পড়বো না, কিন্তু যেহেতু বায়োলজিটা অনেক দিন পড়া হয়নি তো সেই জন্য এই দুদিন বায়োলজিটা একটু রিভিশন দেবো। তো সাথে ফিজিক্স আর কেমিস্ট্রিটাও একটু করবো, রিভিশন দেবো আর কি। আর কেমিস্ট্রিতে এই ডিএনএ ব্লক চ্যাপ্টারটা হয়ে গেলে মোটামুটি কেমিস্ট্রি আমার প্রায় কমপ্লিট, আর একটাই চ্যাপ্টার বাকি থাকবে। তো সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারটা, ওটা হয়ে গেলে কেমিস্ট্রি আমার পুরো শেষ হয়ে যাবে। আর ফিজিক্স একটু বেশি বাকি থাকবে, মানে এখানে কারেন্ট ইলেকট্রিসিটিটা বাকি থাকবে, আর থার্মোডাইনামিক্স কেটিজি এগুলো বাকি থাকবে। তো আর 10-12 দিনের মতন লাগবে, তাহলে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যাদের সিলেবাস এখনও বাকি আছে অনেকটা, তো তাদের বলবো দেখো এখনও টাইম কিছুটা আছে, তো তোমরা ডিটেল লেকচার দেখেও নিজের সিলেবাস কভার করতে পারো। আর যদি মনে হয় যে না ডিটেল লেকচার দেখতে অসুবিধা হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তো দেখো ওয়ান শট দেখেও তোমরা ক্লিয়ার করতে পারো। মানে পিডাব্লিউর উমিদের যে সিরিজটা আছে তো ওখান থেকেও তোমরা করতে পারো। বিশেষ করে 2021-এর যে উমিদ ব্যাচটা আছে, মানে ওটাতে তো প্রায় অনেক কন্টেন্টই করানো আছে, খালি নিজেদের প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। তো তোমরা উমিদ দেখেও ক্লিয়ার করতে পারো, মানে এটা আমার সাজেশন আর কি। এবার তোমাদের যেটা সুবিধা মনে হয় সেরকম অনুযায়ী করো। আর এখানে স্যার যে কোশ্চেনগুলো করিয়েছে তো ওই কোশ্চেনগুলি একটু প্র্যাকটিস করছিলাম আর কি। তো তোমরা যারা এমআর স্যারের ক্লাস করো তারা তো জানোই যে স্যার মোটামুটি অলমোস্ট সব পিআইকিউ করিয়ে দেয়, আর তারপর যেরকম ধরনের কোশ্চেন আসতে পারে বা যেরকম ধরনের কোশ্চেন হয় সেরকম সব টাইপেরই কোশ্চেন করিয়ে দেয়। তো আলাদা করে অন্য কোশ্চেন প্র্যাকটিস বেশি করার দরকার হয় না আর কি। তো আমি তাও ডিসি বান্ড থেকে কিছু কিছু প্র্যাকটিস করি, মানে আমি যেখানে স্যারের কাছে পড়তে যাই তো ওখানে স্যার কিছু কিছু ডিসি বান্ডের দাগ দিয়ে দেয়, তো সেগুলি করি। আর সিলেবাসটা শেষ হয়ে গেলে, মানে ফিজিক্সের সিলেবাসটা শেষ হয়ে গেলে তখন তো ভেবেছি লেভেল 1টা পুরোটাই করব। আর এই চ্যাপ্টারে নিউটন কুলিং ল, তারপর স্টিফেন্স ল, এগুলো তো সব বাদ দিয়ে দিয়েছে, মানে এনএমসির যে নতুন সিলেবাসটা হচ্ছে সেটা অনুযায়ী। তো তাও আমি একবার করে দেখে রাখছিলাম, মানে স্যার যে কোশ্চেনগুলো করে রেখেছিলো সেগুলো একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই চ্যাপ্টারটা প্রায় করা হয়ে গেছে আমার। তো ফিজিক্সের চ্যাপ্টারটা পুরোটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ডিএনএ ব্লকের ক্লাসটা করা শুরু করলাম, এটা একিন 2.0 2024-এর যে ব্যাচটা আছে ওটা থেকে। আর এই চ্যাপ্টারে যেহেতু সেরকম অত লেখার কিছু ছিল না, মানে যেহেতু পিডিএফের নোটটা থেকেই পড়বো তো সেরকম অতটা লেখার ছিল না। আর যেহেতু কনফিগারেশনগুলো মোহিত স্যার পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারতে আগেই করিয়ে দিয়েছে, তো সেই জন্য ওগুলো একবার দেখিয়ে দিচ্ছিলো খালি। আর এমনিতেও চ্যাপ্টারটা করতে খুব বোরিং লাগছিলো, মানে স্যার নিজেও পড়াতে পড়াতে বলছিল আর কি যে এই চ্যাপ্টারটা অন্যবার শেষেই করানো হয়, কিন্তু এবার যেহেতু মানে সিলেবাস চেঞ্জ করেছে তো সেই জন্য আগে আগে করিয়ে দিচ্ছে। আর অন্যবার নিটে কোশ্চেনের লেট থেকে হয় কোশ্চেন আসতো না বা একটা কোশ্চেন আসতো, কিন্তু এবার যেহেতু এস ব্লক তারপর মেটালর্জি এগুলো বাদ দিয়ে দিয়েছে, তো এবার তো এখান থেকে কোশ্চেন আসবেই একদম শিওর শট। এরপর 2টোও আসতে পারে, 3টেও আসতে পারে। তো সেই জন্যই স্যার বলছিল যে আমার নোটগুলো তো মানে মোর দ্যান সাফিসিয়েন্ট, কিন্তু তাও এনসিইআরটির কিছু কাট আউটস এনেছিলো, ওগুলো কিছু মার্কিং করে দিচ্ছিলো যে যদি এক্সট্রা কোথা থেকে কোশ্চেন দিয়ে দেয় আর কি, মানে এনটির তো কোনো ভরসা নেই আর কি, যেখান থেকে পারবে কোশ্চেন দিয়ে দেবে আর কি। তো সেটাই স্যার বলছিল আর কি। তো সেই জন্য এনসিইআরটিরও কিছু মার্কিং করে নিচ্ছিলাম। এখানে এনসিইআরটি যেরকম কিছু কাট আউটস এনেছিল আর ওগুলোর মার্কিং করে নিচ্ছিলাম। আর এই চ্যাপ্টারটা করতে আমার নিজেরও বিশাল বোরিং লাগছিল, মানে খুব ডিফিকাল্ট চ্যাপ্টারই আমার মনে হয় এটা। যাই হোক,
আর এখানে আমার 2টো ক্লাস করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আর 2টো ক্লাস বাকি ছিল। তো এটা ভিডিওটা বন্ধ করে তারপর করব আর কি। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।